22তম শিশু কিশোর নাট্য কর্মশালা স্কুল ভিত্তিক এই নাট্য কর্মশালার আয়োজন করেছে গোবরডাঙ্গা রবীন্দ্র নাট্য সংস্থা। গোবরডাঙ্গার 12টি স্কুলের 35 জন ছেলে মেয়েকে নিয়ে এই নাট্য কর্মশালা গত এক সপ্তাহ ধরে চলছে। আজ তার শেষ অনুষ্ঠান। গরমের ছুটিতে যখন বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা তারা বিভিন্ন কাজে যুক্ত হয়ে যায় এবং বিশেষ করে মোবাইলে আসক্ত হয়ে যায়, সেই সময় দাঁড়িয়ে এই রবীন্দ্রনাট্য সংস্থার কর্ণধার তারা এই গত 22 বছর ধরে এই ধরনের নাট্য কর্মশালার আয়োজন করে চলেছে। ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত ছেলেমেয়েরা তারা এই 7 দিনের প্রশিক্ষণ নিয়ে তারা একদিকে যেমন তারা নাটক মঞ্চস্থ করছে, পাশাপাশি যে মোবাইল আসক্ত হওয়ার পরে বিভিন্ন রকম ভাবে যে ছেলেমেয়েরা তারা অন্যদিকে চলে যাচ্ছে, সেদিক থেকে ফিরিয়ে আনার জন্য এই নাট্য কর্মশালার আয়োজন বলে জানা গেছে। যদিও অভিভাবক অভিভাবিকা এবং ছাত্রছাত্রী তারা কিন্তু বলছেন যে তাদের এই ধরনের কর্মশালার ফলে তারা কিন্তু অনেক নতুন বন্ধু পাচ্ছেন, নতুন ধরনের একটা অক্সিজেন তারা পাচ্ছেন গত এক সপ্তাহ ধরে। আমি দেখেছি যে 2004 সাল থেকে আমাদের এই নাট্য কর্মশালা শুরু। আমি দেখেছি যে গরমের ছুটিতে ছেলেমেয়েরা হেলায় দিন যাপন করে, ঘুরে বেড়ায়। আর এই সময় বর্তমান সময়ে তো একটা বড় ভয়ঙ্কর কাজ হচ্ছে মোবাইল, যে ছেলে মেয়েদেরকে একদম ঘরের মধ্যে গৃহবন্দী করে রাখছে। তাছাড়াও যে মানুষের পড়াশুনো, বাচ্চাদের পড়াশুনো চাপ ইত্যাদি থেকে মুক্ত করার জন্য এই গরমের ছুটিতে এই 8-10 দিন আমরা সমস্ত স্কুল বাচ্চাদেরকে নিয়ে একত্রিত করি এবং তাদের সুষ্ঠু খেলার মাধ্যমে বিভিন্ন হারিয়ে যাওয়া খেলা যা আমাদের যুগে ছিল সেই সমস্ত খেলার মাধ্যমে একটা নাট্য জগৎ ওদের কাছে ফিরিয়ে দিই, যেখান থেকে অন্তত ওরা এই বার্তা পেতে পারে যে আগামী দিনে একটা নাটকের দর্শক, একজন নাটকের অভিনেতা, একজন ভালো মানুষ হওয়ার একটা যে সুপ্ত বাসনা সেটা যেন ও মন থেকে তৈরি করতে পারে। এই যেহেতু এটা প্রথমবার আমার, ওই জন্য স্কুল থেকে যেহেতু নাম নিয়েছিল, ওই জন্য কেমন একটা ইচ্ছা হচ্ছিল মনে যে একবার নাম দিই, গিয়ে দেখি কি হয় সেখানে। এবং আমি আসলাম এবং এখানে আমাদের যে রিকদা ভীষণ মজার মানুষ, ভীষণ আনন্দ করে আমরা এখানে সবকিছু শিখি, নাচ গান খেলা এখানে সবকিছু হয় আমাদের। এই জন্যই আমার আশা এখানে। আচ্ছা দেখুন, মানে আমার মেয়ে মানে ড্রয়িং করে, তো এটা পুরোই আমার নতুনত্ব। তাই এটাও আমি চাই যে ওটা থেকে যেমন ড্রয়িং থেকে যেমন কিছু শেখে, অন্যান্য কিছু থেকে শেখে, তার নাটকটা আমার কাছে অনেকটাই নতুন। তা ভাবলাম এটা শেখে, এটা আমার মেয়ের সার্বিক বিকাশটা হোক। এবং ওর কথা বলে, যেমন আমার মেয়ে যেমন আস্তে কথা বলে, লোকের সঙ্গে কথা কম বলতে চায়, একটা জড়তা ভাব আছে, তার নাটকটা কিন্তু জড়তাটা কাটে আমার মনে হয়। তার জন্য আমি এখানে দিয়েছি, আমার আমার বিচারে যেটা।